আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমি গত ২ দিন আগে একটা ভিডিও করেছিলাম যে এই ফ্যাক্টরিতে একটি আন্দোলন হয়। আন্দোলনটি মূলত হচ্ছিল ঈদে মিলাদুন্নবী ছুটি না দেওয়ার কারণে। পরবর্তীতে সেই আন্দোলন কয়েকটি দাবিতে রূপান্তরিত হয় এবং সেই দাবিগুলো কি ছিল এবং কোন দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, আমি সেই বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। কিভাবে সেই ভিডিওটা পাবেন সেটাও বলে দিই। আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর টাইটেলের মধ্যে একটি ক্লিক করুন এবং চলে যাবেন ডেসক্রিপশনে গিয়ে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন সেই ভিডিওর লিঙ্ক। সেই ভিডিওর লিঙ্কে ক্লিক করে চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। চলুন আজকের মূল ভিডিওটা শুরু করি। ভিউয়ার্স, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন একটি নোটিশ। এই নোটিশটি মূলত সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের একটি নোটিশ। শ্রমিকরা 16ই সেপ্টেম্বর যে সকল দাবিগুলো করেছিল সেই দাবিগুলোর মধ্যে যে সকল দাবিগুলো কোম্পানি মেনে নিয়েছে সে বিষয়ে সম্পূর্ণ কিছু এখানে লেখা রয়েছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এত দ্বারা সিল্ক অ্যান্ড সুইং লিমিটেডের সকল শ্রমিক কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্য 16/9/2024 তারিখে শ্রমিকদের দাবি অনুযায়ী নিম্নলিখিত সিদ্ধান্ত কোম্পানি কর্তৃক গ্রহণ করা হলো। 1. সকল শ্রমিকদের জন্য হাজিরা বোনাস 1000 টাকা করা হলো। 2. টিফিন বিল রাত 8 ঘটিকার পরে 40 টাকা প্রদান করা হবে। 3. প্রতি বছরে আর্জিত ছুটির টাকা প্রতি বছরে পরিশোধ করা হবে। 4. শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সবাইকে তার প্রাপ্য ছুটি প্রদান করা হবে। মানে এখানে শ্রমিকরা দাবি করেছিল আমাদের পারিবারিক অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যার জন্য যদি বসদের কাছে ছুটি চাই তাহলে বসরা কখনোই ছুটি দেয় না। সেজন্য এখানে বলে দেওয়া হয়েছে শ্রমিকদের প্রয়োজন অনুযায়ী সবার জন্য তার প্রাপ্য ছুটি প্রদান করা হবে। এরপর শ্রমিকরা দাবি করেছিল নিয়োগের ক্ষেত্রে পুরুষদের অবশ্যই নিয়োগ দিতে হবে, যেজন্য 5 নম্বরে বলে দেওয়া হয়েছে নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ উভয়কে তার দক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। নাম্বার 6, যেটা দাবি করেছিল শ্রমিকরা যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, তাই মালিক পক্ষ বলে দিয়েছে পরবর্তী সময়ে শ্রমিকদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করা হবে না। নাম্বার 7, কোনো শ্রমিকের সাথে খারাপ আচরণ করলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আলহামদুলিল্লাহ, এই বিষয়টাকে আমার খুবই ভালো লেগেছে। এই ফ্যাক্টরিতে শ্রমিকরা যেটা বেশি দাবি করেছিল তাদের সঙ্গে নাকি অনেক অন্যায় অত্যাচার করা হয়। তাদের সকল দাবির মধ্যে অন্যতম দাবি ছিল এটা যে তাদের সঙ্গে কোনো প্রকার খারাপ আচরণ করা যাবে না। সেই দাবিটা মালিক পক্ষ মেনে নিয়েছে, সেজন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এর পরবর্তীতে হচ্ছে ঈদ বোনাস ও নাইট বিলের ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত বিবেচনা করবে। তার মানে তারা এখনো সিদ্ধান্ত নিতে পারেনি এই দুইটা বিষয় নিয়ে, তারা খুব দ্রুত এই দুইটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্ত নেওয়ার পর শ্রমিকদেরকে আবারও নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নাম্বার 9, কর্মস্থলে মোবাইল ব্যবহারের ব্যাপারে আশেপাশের ফ্যাক্টরির সাথে সমন্বয় করে পরবর্তীতে বিবেচনা করা হবে। তার মানে এই বিষয়টাকেও তারা খুব দ্রুতভাবে সিদ্ধান্ত নিতে পারেনি, তারা অনেক চিন্তা ভাবনা করে বা আশেপাশের সকল ফ্যাক্টরির সাথে বিবেচনা করে তারা পরবর্তীতে জানিয়ে দিবে। তো শ্রমিকদের এই 9টা দাবির মধ্যে 7টা দাবি অলরেডি মেনে নিয়েছে এবং 2টা দাবি তারা পরবর্তীতে বিবেচনা করে জানিয়ে দিবে। তো ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না, অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে আসবেন ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।